আপনারা জানেন 70% গণভোটকে অস্বীকার করে বিএনপি প্রতিবাদ হতে চায়। বিএনপিকে কোনো অবস্থায় প্রতিবাদ হতে দেওয়া যাবে না। বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি দিন দিন প্রতিবাদীরা, প্রতিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠছে। আমরা দেখতে পাচ্ছি যারা জুলাই আন্দোলন করেছিল, জুলাই যুদ্ধ ছিল, তাদের উপর ন্যাক্কারজনকভাবে তীব্রভাবে তাদের উপর হামলা চালানো হচ্ছে। আমরা চট্টগ্রামে গতকালকে দেখতে পাই নতুন ব্রিজ এলাকার মধ্যে জুলাই যোদ্ধা তামিম মির্জার উপরে হামলা করেছে জুলাই গাদ্দাররা। আমরা জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে হুঁশিয়ারি করে বলছি, জুলাইয়ের উপর যদি, জুলাই যোদ্ধাদের উপর যদি কোনো আঘাত আসে তা বরদাস্ত করা হবে না। আমরা 12ই ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী দেখতে পাচ্ছি সরকার গঠন করার পর থেকে সংসদে সরকার দলীয় নেতারা বিভিন্ন রং তামাশা শুরু করেছে। তারা শুধু দেশকে বিভিন্ন আইন বুঝাচ্ছে, নেতাপর বুঝাচ্ছে, রূপক বুঝাচ্ছে, রসিকতা বুঝাচ্ছে, কিন্তু তারা জুলাই নিয়ে কোনো প্রকার সামনে আগাচ্ছে না। তারা শুধু জুলাইকে তারা দমিয়ে দিতে চাচ্ছে, তারা জুলাই অধ্যাদেশকে বাদ দিতে চাচ্ছে, তারা চাচ্ছে জুলাই ম্যান্ডেটকে বাদ দিয়ে সরকার প্রতিবাদ হয়ে ওঠার জন্য। আমরা দেখতে পাচ্ছি সরকার এমপিরা বলে 300 রান ওনারা করেছে, 600 রান আমরা করে 6 রান আমরা করেছি। আমরা বলতে চাই 300 রানও আমরা করেছি, 6 রানও আমরা করেছি, 3 রানও আমরা এনেছি। আমরা জুলাই যুদ্ধরা যদি না থাকতাম এই বিষয় সম্ভব ছিল না। জুলাই যুদ্ধরা যদি আন্দোলনে না নামতো আজকে আপনারা শিলিগুড়ি থেকে এসে, শিলং থেকে এসে, দিল্লি থেকে এসে আপনারা মসজিদে বসতে পারতেন না। কিন্তু আপনারা আজকে মসজিদে বসার পরে একটা কথা, একটা প্রবাদ আছে, কেয়া পার হয়ে গেলে মাঝি রে ভাই। এখন মনে করা হচ্ছে, এখন বলা হচ্ছে জুলাই যুদ্ধরাকে, যদি জুলাই যোদ্ধাদের যদি স্বীকৃতি দেওয়া না হয়, জুলাই আন্দোলনকে যদি স্বীকৃতি দেওয়া না হয়, জুলাই ম্যান্ডেটের আলোকে যদি বাংলাদেশ পরিচালিত না হয়, আরেকটি জুলাই বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ জুলাইয়ের আলোকে করতে হবে, জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে করতে হবে। আমরা মিছিল শুরু করেছি মুরাদপুর থেকে, এখনো আমাদের হাতে জুলাই যোদ্ধাদের রক্ত লেগে আছে। আর ওনারা রং তামাশা করতে করতে ওনারা সংসদ ভবন কাঁপাচ্ছে। আমরা এমন সংসদ ভবন চাই না। আমরা এমন সংসদ ভবন চাই যে সংসদ ভবন থেকে জুলাই আন্দোলনের শহীদদেরকে সম্মান করা হবে, জুলাই পরিবারকে সম্মান করা হবে, জুলাইকে সম্মান করা হবে। আমরা দিন দিন দেখতে পাচ্ছি জুলাইয়ের গাদ্দাররা ফ্যাসিস্টরা মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই এই বাংলার জমিনে ফ্যাসিস্টদেরকে কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। সরকারের দল যদি মনে করে ওনারা ফ্যাসিস্ট হয়ে পার পেয়ে যাবেন, তাহলে বলছি আরেকটা হেলিকপ্টার রেডি করুন, দিল্লি বাড়ানোর জন্য আরেকটা হেলিকপ্টার রেডি করুন, অথবা লন্ডন বাড়ানোর জন্য আরেকটা বিমান রেডি করুন। বাংলাদেশের জনগণ আর কোন ব্যক্তিকে, কোন দলকে ফ্যাসিস্ট হতে দেবে না। সরকার এবং সকল মহলকে বলতে চাই, জুলাইয়ের ম্যান্ডেট নিয়ে, জুলাইয়ের আলোকে গণভোটের রায়কে স্বীকৃতি দিয়ে বাংলাদেশ গড়ে তুলুন। যদি না হয় তাহলে আবার দুর্বার আন্দোলন করে তোলা হবে। সবাইকে আজকের এই সমাবেশে, এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।